15 দফা দাবির সমর্থনে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট বুধবার সকালে ডেপুটেশন প্রদান করে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস। উল্লেখ্য, তেলিয়ামুড়াবাসীর সার্বিক দিক চিন্তা করে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট মোট 15 দফা দাবির সমর্থনে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা। মূলত যে 15 দফার দাবিসমূহ মহকুমা শাসকের গোচরে নেওয়া হয় তার মধ্যে অন্যতম হল চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের রেশন দোকানে 90% ভোক্তারা আটা কেন পায়নি তার তদন্ত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করা, তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করা সহ মোট 15টি দাবি নিয়ে এই ডেপুটেশনে মিলিত হয় তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস। মানুষের সমস্যাগুলো নিয়ে আমরা 15 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। এর মধ্যে সমস্ত দাবিগুলো উল্লেখযোগ্য এবং ডাবল ইঞ্জিন সরকার এগুলি এই সমস্যাগুলো নিরসনে তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। লোকের নেতৃত্ব এগুলি নিরসনে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, যার ফলে আমরা এসডিএম সাহেবের গোচরে আনলাম। বিশেষ করে এই গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আটা উদা হয়ে গিয়েছে, 90% লোক ভোক্তারা আটা পাননি এবং এখানে জলের সমস্যা পৌরসভা আগামী দিন বিরাট আকার ধারণ করবে। মানুষ সময় মতো জল পাচ্ছে না এবং টাইম খুব শর্ট, কম সময়ে জল পাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট জোন কমানোর জন্য, তেলিয়ামুড়া শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোতে মিডলে যাতে ডিভাইডার বসানো হয় ইত্যাদি এই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে এসডিএম সাহেবের সঙ্গে মিলিত হয়েছি। এই ডেপুটেশনে আমার তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার এবং দেববর্মা, বিজয় রঞ্জন দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসডিএম সমস্ত দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেছেন এবং উনি ইমিডিয়েট এই সমস্যাগুলি নিরসন করার জন্য এখানে উনি ডিপার্টমেন্টের ওয়াইজ ওনাদের সঙ্গে আলোচনা করবেন এবং করেসপন্ডেন্স করবেন। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।